মর্নিং বন্ধুরা, তোমরা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 8:30 বাজে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এইমাত্র সোনা স্কুলে বেরিয়ে গেল আর আজকে উঠেছি তখন 7টার সময়। যেহেতু 8:30 থেকে স্কুল, আমি ঘুম থেকে উঠে এখন ওকে ভাত করে দিই, ভাত খাইয়ে দিই। তার জন্য ঘুম থেকে উঠে ওর জন্য ভাত বসিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়ে ভাত করে দিলাম, ভাত খেয়ে গেল। তারপরে ভাত বসিয়ে দিয়ে আমি ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, উঠোন ঝাঁট দেওয়া এগুলো সব করে নিয়েছি। আজকে অনেক মানে সমস্ত কাজই হয়ে গেছে, শুধু এই ঘরটা, বড় ঘরটা, বিছানাটা ওঠানো হয়নি। আর ঘরটা ঝাঁট দেওয়া মোছা হালকা করেছি, কিন্তু আর একবার বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে নেব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। চলো, এখন ফ্রিজ থেকে মাছটা বার করা হয় না, তোমার দাদাভাই এইমাত্র চলে আসবে। এখন চা করবো, চা খাবো। আর বাইরে যে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, বিশাল গরম পড়েছে। একটু 9টা না বাজতে, মানে এখন কটা হয়, 8:30 বাজে। বাইরে মনে হচ্ছে এত রোদের তাপ। ফ্রিজ থেকে মাছটা বার করে রেখে দিই, তা নাহলে বরফ ছাড়বে না। বাসি নাইটি চেঞ্জ করে চলে এসেছি সোজা রান্না করে চা বসাতে। চাটা হয়েও গেছে এবার, এ দেখো হয়ে গেছে। এবার চাটা কাপে ঢেলে নিই, তোমার দাদা এখন আসে, চলে আসবে মনে হয় মাত্র। চলো চা খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার পরে আসছি। সোজা চলে এসেছি রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিচ্ছি ইন্ডাকশানে। আর ওইদিকে তোমার দাদা সকালে মুড়ি খেয়ে যাবে, তার জন্য একটু আলু চচ্চড়ি বসিয়েছি, ইন্ডাকশানে ভাত বসিয়েছি। আর এখানে বাটি করে আলু চচ্চড়ি বসিয়েছি। এখানে দেখো মাছ ভাজার জন্য কড়াই বসিয়েছি, আর এরকম মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটা ভেজে নিই। এই দেখো মাছ ভাজতে বসিয়েছি, এই দেখো। আর তোমার দাদা ভাই বলে যে ভাত খাওয়ার জন্য, ও সকালে ভাত খেতে চায় না, সকালে বলে ভাত খেলে দুপুরে খাওয়ার খিদেটা নষ্ট হয়ে যায়, ওই জন্য ভাত খাবে না, ও মুড়ি খেয়ে যায়। চলো এখন সবজি কাটতে হবে। আর আজকে তো ওই ইঁচড় খেতে হয়, আজকে অনেক কিছু রান্না করবো। ইঁচড়ের ঝাল করব, মুসুর ডাল দিয়ে আম ডাল করবো, মাছ করব। আর ওই ডাঁটা উচ্ছে সব খেতে হয়, কিন্তু ডাঁটাটা আমার নেই। আর একার জন্য অত কিছু করবো না, একটা উচ্ছে, একটু আলু বেগুন সব কিছু দিয়ে অল্প একটু তরকারি করবো। আর ওই মাছ, আম ডাল আর হচ্ছে ইঁচড়ের তরকারি, এটাই করবো। আর সকালে ওই আলু চচ্চড়ি দিয়ে আমি ভাত খেয়ে নেবো, তোমার দাদা মুড়ি খেয়ে নেবে। আর সোনাতে সকালে সিদ্ধ ভাত করে দিয়েছে, ও খেয়েই গেছে। ও বাড়ি এসে তার ভাত খাবে, দুপুরে ভাত খাবে। চলো রান্না নিয়েছি, এই দেখো এখানে প্রচুর সবজি আছে। এবার দেখে সবজিগুলোকে বার করতে হবে। আর এখানে বাটিতে জল নিয়েছি, এখানে বটি নিয়েছি, ইঁচড় বার করেছি। কুমড়োটা আজকে কিছু করবো না, একটা শশা বার করে এখন তোমার দাদা ভাইকে মুড়িতে দেবো। আর এরকম একটুখানি বেগুন নিয়েছি, অল্প একটু বেগুন আর দুটো উচ্ছে আর একটু আলু দিয়ে অল্প একটু তরকারি করবো। আর আম ডালের জন্য একটা আম বার করে নিয়েছি, আর টমেটো বার করলে আমি চড়ে দেবো আর মাছে দেবো, তার জন্য। তাহলে সবজিগুলো এবার কাটতে শুরু করি, নাহলে দেরি হয়ে যাবে। আর এই যা গরম পড়েছে, মানে দেরি করে যে রান্না করবো, শীতের সময় কোনো ব্যাপার ছিল না, সকালে একটু দেরি করে না করলেও, তাড়াহুড়ো করে না করলেও দেরি করে দুপুরে করবো, সেটা ঠিক ছিল। কিন্তু গরমের সময় এখন 1টা বাজলে তখন মনে হচ্ছে না যে, কি 12টা বাজলে মনে হচ্ছে না যে ঘরে গ্যাসের সামনে গিয়ে রান্না করি। গরমে তখন কোনো ইচ্ছাই হচ্ছে না। তারপর তো সোনাকে স্কুলে আনতে যাওয়ার ব্যাপার আছে, ওকে স্কুল থেকে আনতে গিয়ে খুব কষ্ট হয়ে যায়। রোদে বাড়ি এসে না, তখন আর মনে হয় না যে কোনো কাজ করি। এরকম উচ্ছেগুলো এভাবে ডুমো করে কেটে নিচ্ছি। চলো সবজিগুলো সব কেটে নিই, তারপরে ওইদিকে মাছ বেরোচ্ছে, রেডি হয়ে গেছে। গেটটা আমি খুলে দিই। বাইরে প্রচণ্ড রোদ, এখন বেরিয়ে গেল তোমার দাদা ভাই। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমার দাদা ভাই তো অফিসে বেরিয়ে গেছে। আর আমার এখন ইঁচড়ের ঝালটা করা হয়নি, ইঁচড়টা কেটে প্রেশার কুকারে সিটি দিয়ে নেবে। এখন দেখো প্রেশার কুকারে ওটা সোনাকে আনার পর করবো, তা না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। এখন তো 10:30 বেজে গেছে, এখন আমার বিছানাটা ওঠানো হয়নি। বিছানাটা গিয়ে ঘরে গিয়ে গুছিয়ে নিই, তারপরে এটাকে রেখে সব কিছু মশলা টশলা করে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিয়ে যাবো। সোনাকে নিয়ে এসে তারপরে রান্নাটা করে, আজকে অনেক বাসন হয়ে গেছে, কারণ সকাল থেকে খাওয়া দাওয়া করে এখন বাসনগুলো ধোয়া হয়নি, কারণ সকাল থেকে এত তাড়াহুড়ো করে রান্নাগুলো সব সেরেছি, মাছ করে। আর তাও এখন উঠছে আলু বেগুন, তো আলুটা কেটে আবার ফ্রিজে রেখে দিলাম, কারণ দেখলাম কি সকালে আলু চচ্চড়ি করেছি, অনেকটা রয়ে গেছে। সোনার জন্য ডাল করলাম, আমার জন্য আম ডাল করেছি।
আর ইঁচড়ের তরকারি মাছ আবার কত করবো, আবার ওইটা করলে আবার পুরোটা থেকে যাবে, তার জন্য ওটা কেটেও রেখে দিলাম। থাক কালকে হবে, আর কালকে আবার শনিবার যেহেতু শনিবার নিরামিষ খাই, এইসব সবজিগুলো থাকলে কালকে আর কিছু খাওয়া যাবে না, তার জন্যই আর কিছু ওটা করলাম না, ফ্রিজে রেখে দিলাম। এখনও বিছানাটা গোছানো হয়নি, বিছানাটা নোংরা হয়ে পড়ে আছে, এবার বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তোমার সামনে পড়ে আছে। বাইরে কতগুলো মোষ আর গরু দেখো ঘাস খাচ্ছে, দেখো এই দেখো। মোষের আবার একটা বাচ্চাও আছে পিছনে। কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে বিছানা গুছিয়ে নিয়েছি, ঘরটাও ঝাড় দিয়ে দিলাম আর একবার। এখন এবার 11:15 বাজে, আমি এবার জামা পরে নেবো, কারণ সোনাকে আনতে যাওয়ার জন্য রেডি হয়ে নিই, তারপরে এসে রান্নাটা করব। আর সকালে গরম ভাত খেয়ে এত গরম লাগছে, পুরো শরীরের মধ্যে মনে হচ্ছে হাঁসফাঁস করছে। চলো রেডি হয়ে নিই, সোনাকে আনতে যাওয়ার জন্য দেখো বেরিয়ে পড়েছি। বাইরে প্রচণ্ড রোদের তাপ, ছাতা নিয়েছি, চশমা পরেছি, তাও মনে হচ্ছে পুরো মুখ একদম পুরো ঝলসে যাচ্ছে। আসার সময় ছেলে নিয়ে আসতে খুব কষ্ট হয়ে যাবে, এইটুকু রাস্তায় কোনো অটো বা কিছু আসে না। আর এই যে আমাদের ওইদিকের মতো এইদিকে তো টোটো চলে না, এখানে টোটো তো পাওয়া যায় না, এখানে শুধু অটো আর দু একটা ভ্যান থাকে, কিন্তু ভ্যানগুলো আসতে চায় না। চলো স্কুলে পৌঁছে যাই। স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি, ওকে দিয়ে নুন চিনি রেখে দিলাম। এই দেখো, এই দেখো